এই যে দেখেন বন্ধুরা, আমাদের ছাদের আমরা সর্ষে ক্ষেত বুনেছি, তাই সর্ষে পাতা হয়েছে। এই সর্ষে পাতা দিয়ে আমি একটি নতুন রেসিপি তৈরি করব। দেখবেন যে সময় নিয়ে আপনার ভাত আছে কিন্তু খেতে কিছু নাই, তাই আপনি এই সর্ষে পাতা দিয়ে শর্টকাটে একটা রেসিপি বানিয়ে ভাত খেয়ে ফেলুন। অনেক সুস্বাদু রেসিপির নামটা আমি সর্ষে পাতাটি ছিঁড়ে আপনাদের বলবো। দেখেন অনেক সুন্দর সর্ষে গাছ হয়েছে। এই সর্ষে পাতাটি দিয়ে আমি এখন একটা নতুন রেসিপি তৈরি করব। আপনারা আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে একটা নতুন রেসিপি তৈরি করি। এই যে আমি পাতাটি ছিঁড়ে নিয়েছি, সুন্দর দেখছেন, খেতে লক লক করতেছে, একদম সতেজ। এই পাতাটি আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো, তারপরে আপনাকেও দেখাবো কিভাবে আমি রেসিপিটা তৈরি করি শর্টকাটে। এখন আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে এনেছি। এখন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি দেখেন। আমি সুন্দর করে কুচি কুচি করে পাতাটি আগে কেটে নেব। আপনারাও কুচি কুচি করে পাতাটি কেটে নেবেন। যেরকম শাক কাটেন কুচি কুচি করে, সেরকম করে এই সর্ষে পাতাটি কেটে নেবেন। একটা শর্টকাট রেসিপি। দেখেন আপনাকেও আমি দেখাবো 1 মিনিটে কিভাবে কাঁচা সর্ষে পাতা দিয়ে আমি একটি ভর্তা বানাবো। আমি প্রথমে এই শুকনো মরিচটি আপনারাও ভেজে নেবেন বা পুইরেও নিতে পারেন, তাই আমি ভেজে নিয়েছি কাঠখোলা এই শুকনো মরিচটি। আপনাকে যেরকম ইচ্ছা জাল, শুকনো মরিচটি আমি সুন্দর করে এরকম করে ডলে ভেঙে নেব। আপনারা যদি বেশি জাল খাইবার চান বেশি দিবেন, কম জাল খাইবার চাইলে কম দিবেন। তাই আমি বেশি করছি। আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, তারপরে ধনে পাতা কুচি, আমি সর্ষে পাতা কুচি করে সর্ষে পাতা, ধনে পাতার পেঁয়াজ কুচি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। আপনারা বুঝতেই পারবেন এটি কাঁচা সর্ষে পাতা। এখন আমি সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখেন আপনারা বুঝতেই পারবেন এটা অনেক কাঁচা সর্ষে পাতা। আপনারা অবশ্যই
কাঁচা সর্ষে পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখেন আমার হয়ে গেল 1 মিনিটে এই কাঁচা সর্ষে পাতার ভর্তা রেসিপি। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটা শেষ করছি।